আসসালামু আলাইকুম। আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান। আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু আপনি জানেন না যে ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে কি কি করতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনার থাকতে হবে, তাহলে আপনি একজন প্রপার ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার কি করা উচিত এবং কোন কোন বিষয়গুলো জানা উচিত এবং কোন কোন জিনিস থাকা উচিত। ফ্রিল্যান্সার হওয়ার কয়েকটি শর্ত। নাম্বার 1, আপনার একটি কম্পিউটার, ডেস্কটপ অথবা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে। যদি আপনার কাছে কম্পিউটার, ল্যাপটপ অথবা ডেস্কটপ না থাকে তাহলে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। মোবাইল দিয়ে হয়তো আপনি ফ্রিল্যান্সিং বিষয়ক ভিডিওগুলো দেখতে পারবেন, কিন্তু সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। প্র্যাকটিস করার জন্য এবং সার্ভিস প্রদান করার জন্য অবশ্যই আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ, ডেস্কটপ থাকতে হবে, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং সার্ভিস প্রদান করতে পারবেন। নাম্বার 2, কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারবেন না, আর রিসার্চ করতে না পারলে আপনি কখনোই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। নাম্বার 3, রাত জেগে কাজ করার ধৈর্য থাকতে হবে আপনার। আপনি যদি রাত জেগে কাজ করার ধৈর্য না থাকে তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই রাত জেগে কাজ করার ধৈর্য থাকতে হবে। নাম্বার 4, আপনাকে অবশ্যই ইংরেজি পড়তে হবে, বুঝতে হবে এবং বলতে পারতে হবে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন অথবা ইংরেজি ভাষা বুঝতে না পারেন অথবা বোঝাতে না পারেন ইংরেজিতে, তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। কারণ আপনি যাকে সার্ভিস করবেন তারা কিন্তু বাংলাদেশি না, আপনি অবশ্যই বাইরের কান্ট্রির পিপলদেরকে সার্ভিস প্রদান করতে যাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই ইংরেজি পড়তে, বুঝতে এবং বলতে পারতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। নাম্বার 5, প্রযুক্তিগত কোনো সমস্যায় পড়লে ইন্টারনেটে সার্চ করে সমাধান বের করার অ্যাবিলিটি থাকতে হবে। অর্থাৎ কোনো একটা বিষয় আপনি বুঝতেছেন না, সেই বিষয়ে আপনাকে জানার জন্য, ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইউটিউব এবং গুগল করতে হবে। ইউটিউব এবং গুগলে সার্চ করে সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। সার্চ করে খুঁজে বের করার জন্য আপনার প্রপার অ্যাবিলিটি থাকতে হবে। যদি আপনার সার্চ করার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সার হতে পারবেন না। নাম্বার 6, অবশ্যই আপনি যে সেবাটি প্রদান করতে চাচ্ছেন সেই সেবা সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, ভালোভাবে কাজ জানতে হবে। আপনার যদি পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে অথবা আপনি যদি কাজটা ভালোভাবে না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই সেই সার্ভিসটা প্রদান করতে পারবেন না। নাম্বার 7, আপনি যে বিষয়ে দক্ষ হতে চান সেই বিষয়ে আপনাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে, অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে ভালো একটি আইটি সেন্টার থেকে, এবং ভালো একজন প্রশিক্ষকের কাছ থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, যেখানে আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন। এরকম একটি প্রতিষ্ঠানে আপনাকে জয়েন হয়ে সেখানে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি ভালো আইটি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং জগতে সাকসেস হতে পারবেন। জানাবেন যদি আপনাদের আরো কোনো জানার থাকে। ধন্যবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।